লিবিয়া মানে হচ্ছে একটা ভয়ঙ্কর রাষ্ট্র, যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। বাঙালির, বিশেষ করে বাঙালির কোনো নিরাপত্তা নেই। লিবিয়া আসলে অনেক সুন্দর, কিন্তু এখানে কিছু অবনটনার পরিস্থিতির কারণে এই দেশের মানুষের নীতি আসলে নষ্ট হয়ে গেছে। লিবিয়া কিন্তু অনেক উন্নত। এই দেশে কোনো ভ্যান নাই, রিক্সা নাই, পরিবহন হচ্ছে কম। আরো মুশকিল। لا فادي في فادي شوية 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 বাস ইনশাল্লাহ এদেশে আরবি ভাষা কথা বলে সবাই। আর এদেশের মানুষের মন ভালো। এদেশের মানুষগুলো একটা জিনিসের উপরে যারা বাইরের ফরেনিয়ারদের কাছে কোনো মেয়ে বিয়ে দেয় না। এদেশের মেয়েরা অনেক সুন্দর, লেকিন এদেরকে কেউ বিয়ে করতে পারে না। লিবিয়াতে বহুত বাঙালি আছে, এদেরকে কেউ বিয়ে করতে পারে না। এই দেশে যারা আসতে চান, এই দেশটাকে শুধু মানুষ একমাত্র ইউরোপ ঢোকার জন্য বয়া হিসেবে ব্যবহার করে, এছাড়া কোনো কারণেই আসে না। কিন্তু লিবিয়া এশিয়া, আফ্রিকা, দুটো মহাদেশের ভিতরে লিবিয়া এমন একটা রাষ্ট্র, রাষ্ট্রটা সবচেয়ে বেশি উন্নত। একমাত্র সরকার না থাকার কারণে এই রাষ্ট্রের ভিতরে সমস্যা। আর এই রাষ্ট্রের ভিতরে জন্ম নিয়ে নিয়েছে কিছু কুলাঙ্গা, যারা আমার সোনার বাংলাদেশের মানুষ। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হৃদয়ে দান করুন। তাদের জন্য নিঃস্ব হয়ে গেছে শত শত ফ্যামিলি। লিবিয়ানরা কোনো খারাপ কাজ করতে জানে না। লিবিয়ানরা খুবই ভালো মনের মানুষ। এদেরকে লোভ লালসা দিয়া এদেরকে খারাপ করে ফলানো হয়েছে। তাই লিবিয়ানদের খারাপ করে লাভ নেই। আসল খারাপ হচ্ছে আমাদের দেশের কিছু স্বার্থান্বেষী মানুষ, নিজেদের স্বার্থের কারণে দেশের মায়া ভুলা, দেশের মানুষের উপরে অত্যাচার অনাচার করে কিছু খারাপ লিবিয়ার স্বাদ। তাই আপনাদেরকে বলবো, যদি কেউ লিবিয়া আসতে চান, যারা এদেশে কাজ করে তাদের সাথে যোগাযোগ করিয়া, কোনো দালাল ছাড়া, কোনো দালালের মাধ্যমে না আইসা, যারা কাজ করে তাদের মাধ্যমে আসবেন। তাদের মাধ্যমে যদি আসতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাজ করলে এই দেশে আকামা বা কোনো কিছুরই তেমন কোনো জরুরি নেই। এদেশের মানুষ বা পুলিশ আপনাকে কিচ্ছু বলবে না, যদি আপনি নিরাপদ জায়গায় থাকেন। কিছু কিছু জায়গা আছে দেশে অনেক সমস্যা, কিন্তু বাংলারা যারা কাজ করে তারা ওই সব জায়গায় অ্যাভয়েড করে চলে। তাই আপনারা যারা আসতে চান, যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করুন। যারা আমার মতন কাজ করে তাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই তারা আপনাদেরকে সঠিক বুঝবে। আশা করি আমার কথাগুলো আপনারা কিছু উপকৃত হয়েছে। আমি লিবিয়াতে আছি বেশ কিছু বছর যাবৎ। এখানকার সম্পর্কে আমার কিছু ভালো মন্দ আইডিয়া হয়েছে। এখন কত বড় বিশাল মসজিদ, এই যে এই বিল্ডিং থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত হয়েছে মসজিদের শেষ। এখানে মাদ্রাসা প্লাস মসজিদ সহ আছে। আপনারা যারা আসতে চান আসতে পারেন। 100% মুসলিম কান্ট্রি। এদেশে এখনো আকামা ছাড়া বাংলাদেশের 40 থেকে 50 লাখ টাকা ইনকাম করা যায়। আর টাকা পাঠানোর সুবিধাও আছে ভালো, কোনো অসুবিধা নেই। তারপর সময় সুযোগ বুঝিয়া সুবিধা পাইলে ইউরোপের দিকে পাড়ি দেওয়ার চিন্তাও করতে পারবেন। অতএব যারা চিন্তা করছেন, তারা আমাদের মতন যারা এখানে স্থায়ীভাবে অনেক দিন আছে, অনেক বছর আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।